আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। এই জুট শিল্প কিসের থেকে না, আজকে মমতা ব্যানার্জির নির্দেশে চটকলে কাজ করে তৃণমূল কংগ্রেসের সমর্থক তাদের একটা জায়গায় আনার চেষ্টায় আজকের এই কনভেনশন ডাকা হয়েছে। চটকলে আমাদের যারা সমর্থক তারা আইএনটিটিউসি ছাড়াও অন্যান্য ইউনিয়নের রয়েছে। আমরা বলছি ট্রেড ইউনিয়ন যেরকম আছে তার সাথে সব তৃণমূল কংগ্রেস সমর্থকদের একটা জায়গায় আনতে হবে। তার কারণ আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী পুঁজিবাদী এবং বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে। আমরা শ্রমিকদের বার্তা দিতে চাই এই কনভেনশন থেকে যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি আপনারা প্রত্যাখ্যান করুন। ওরা শ্রমিকের মধ্যে বিভাজন করতে চায় হিন্দু মুসলমান করে, বাঙালি বিহারি। আপনারা সেটার বিরোধিতা করেন। তার কারণ শেষ পর্যন্ত চটকল শ্রমিকদের দাবি দেওয়া আমাদের ঐক্যবদ্ধভাবেই আদায় করতে হবে। এই বার্তা দেবার জন্যই আমরা কনভেনশন করেছি। এরপর একটা কোঅর্ডিনেশন কমিটি মমতা ব্যানার্জি তৈরি করে দেবেন। আমরা বিভিন্ন চটকল এলাকায় সেই কোঅর্ডিনেশন কমিটির অধীনে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। এই যে মিটিং হলো, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে সাংসদ সবাই উপস্থিত আছে, শিলভদ্র দত্ত উপস্থিত নেই। আছে নেই বলতে পারি, আমাদের সব এমএলএদেরই খবর দেওয়া হয়েছিল। তাদের কেউ ব্যস্ত থাকতে পারে, সেই জন্য আসেনি। নির্মল ঘোষও আসতে পারে। কিন্তু শিলভদ্র দত্ত একের পর এক ফেসবুকে পোস্ট করছে, গেরুয়াদের বন্ধু আমার দেখা। উনি অন ক্যামেরায় বলেছে যে আমি আর তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবো না। যোগ করে তো দাঁড়ানো যাবে। আমাদের পার্টি যতক্ষণ পার্টিতে আছে আমরা বলবো সবাইকে পার্টিতে থাকুন, ভোটে দাঁড়াবো। দাদা, অর্জুন সিং আজকে বলেছে যে শুভেন্দু অধিকারী দল ছাড়লে তৃণমূল সরকার ভেঙে যাবে। আমি বলছি শুভেন্দু অধিকারী বা কেউ যদি তারা শেষ পর্যন্ত বলছে তৃণমূলের কোনো খারাপ, তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি। যতক্ষণ মমতা ব্যানার্জি নেতৃত্বে আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সঙ্গেই থাকবে। অর্জুন সিংরা দিবা স্বপ্ন দেখছে যে শুভেন্দু দল ছাড়ছে, তৃণমূল ভেঙে যাচ্ছে, ওরা ক্ষমতায় যাচ্ছে, এগুলো হবে। অর্জুন সিং সামলাম, ওর ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটা আমরা কেড়ে নেব। ওর ব্যারাকপুর লোকসভা মাত্র 15,000-এ জিতেছিলেন, ওটা আমরা কেড়ে নেব। ওর তো কোথাও লোকজন হচ্ছে না, ভাটপাড়ায় ওর কোনো লোকজন নেই। অর্জুন সিং সেই চ্যালেঞ্জের মোকাবিলা। পাগল না হলে এরকম কেউ বলে? ওর বোধহয় দিনের বেলা মাথাটা বন্ধ করছে। বলছে যে ব্যারাকপুর তো দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরেও দাঁড়ায় তাহলেও সে জিতবে। যেটা আমি বললাম পাগলের, এটা বলে লাভ কি? ওরা নরেন্দ্র মোদীকে দাঁড় করা, মমতা ব্যানার্জি। 8 তারিখ যে কৃষক ধর্মঘট ডাকা হয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান। কংগ্রেস তো নৈতিকভাবে কৃষকদের আন্দোলন সমর্থন করেছে, কিন্তু আমরা কোনো ধর্মঘটের পক্ষে বলিনি। মমতা ব্যানার্জি আমরা কোনো ইস্যুকে সমর্থন করতে পারি, ধর্মঘট বল আমরা সমর্থন। তাহলে ধর্মঘটের বিরোধিতায় কি নামবেন? কৃষকদের আন্দোলনের পথে নামবো, সেটাও মমতা ব্যানার্জি বলেই ধর্মঘটের দিন কি পুরো ইয়ে চালু থাকবে, বাংলা সব সমস্ত কিছু? শিলভদ্র দত্তকে আবার বোঝাবার চেষ্টা করবেন না, ডাকবেন যে কিছু হচ্ছে, সেটা পার্টির ভিতরের ব্যাপার। সবাইকে যারা পার্টিতে আছে
যে কোনো কারণেই তাদের দুঃখ আছে, তাদের বোঝাবার চেষ্টা চলছে। শুভেন্দুকে তাহলে দলেই থাকছে বলছেন, দায়িত্ব নেই, দলেই থাকছে শুভেন্দু।